রাফি রাগী স্বরে অনুকে বলল, কি বলবো তুমি জানো না ওকে? আমি তাহলে বলছি, আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো? অনু রাফির দিকে ভয় পাওয়ার দৃষ্টিতে তাকালো। এভাবে চুপ করে থাকায় রাফি হয়তো এবার রেগে গেছে। অনু মাথা নেড়ে রাফিকে শান্ত স্বরে বলল, না নেই। অনুর কথা শুনে রাফির ঠোঁটের মুহূর্তের মাঝে হাসি ফুটে উঠলো। রাফি বসা থেকে উঠে অনুর হাত ধরে বলল, তাহলে চলো যাই। গাইস, আমি ভিডিও হাসতে হাসতে বানাইতেছি। তোমরা যদি বলো এক কথা, আজকে আমার মুড অনেক ভালো বা মন অনেক ভালো, তার জন্য বানাইতেছি। তো আজকের ভিডিও তোমরা এনজয় করো ভরপুর। তাহলে চলো যাই। অনু অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে রইলো। তাকিয়ে বলল, কোথায় যাব? রাফি রাগী স্বরে অনুকে বলল, তোমার না জানলেও চলবে। কফির বিল পে করে রাফি অনুর হাত ধরে টেনে কফি হাউসের বাইরে নিয়ে গেল। আবির রেগে বসা থেকে উঠে দাঁড়ালো। আবির রেগে মনে মনে বলল, তোমাদের বিয়ে আমি কখনো হতে দিব না। অনু, তুই শুধু আমার আর কারো না। তারপর রাফি এবং অনু কোথায় যাচ্ছে তা দেখার জন্য আবির কফি হাউস থেকে বের হয়ে গেল। গাড়ির কাছে এসে রাফি অনুর হাত ছেড়ে দিল। রাফি গম্ভীর স্বরে অনুকে বলল, গাড়িতে ওঠো। অনু রাফির দিকে তাকিয়ে হেসে বলল, উঠবো না, কি করবে? রাফি মুচকি হেসে অনুকে বলল, মজা করছো তুমি আমার সাথে অনু? অনু হেসে রাফিকে বলল, তুমি যা ভাবো তাই। এদিকে আবির গাড়িতে উঠে বসে দূর থেকে রাফি এবং অনুর কথা শুনছে আর রাগে জ্বলছে। এখন বিকাল হয়ে গেছে, পরে রাত হয়ে যাবে। আকাশের মাঝে আলো থেকে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। রাফির হঠাৎই মন খারাপ করে অনুর দিকে তাকিয়ে বলল, অনু একটা কথা বলি। অনু মুচকি হেসে রাফিকে বলল, বলো রাফি। রাফি হতাশ হয়ে অনুকে বলল, তুমি কি কখনো আমাকে ভালোবাসি বলবে না? অনুর হাসি হঠাৎ করেই ঠোঁট থেকে মিলে গেল। অনু রাফির দিকে এক দৃষ্টিতে চুপ করে তাকিয়ে রইল। রাফি আবারও অনুকে জিজ্ঞাসা করলো, কি হলো অনু? আমাকে কি তুমি কখনোই ভালোবাসি বলবে না? আমি যে তোমার মুখ থেকে ভালোবাসি শোনার জন্য সেই কবে থেকে অপেক্ষা করছি। অনু রাফি ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিল। কিছুটা অবাক হয়ে রাফি অনুর দিকে তাকালো। এই প্রথম নিজে থেকে অনু রাফির হাত ধরছে। অনু রাফির হাতের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে মুচকি হাসলো। তারপর রাফির হাতের তালুতে অনু গভীর চুমু দিল। অনু এভাবে হাতে চুমু দেওয়ায় রাফির মনের ভিতর কেমন যেন অনুভূতি হলো। অনু রাফির হাতে চুমু দিবে তা রাফি কখনো কল্পনা করেনি, কারণ রাফি সবসময় অনুকে রাগী গম্ভীর হয়ে দেখে এসেছে। অনু এবার রাফির চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি রাফি। হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু কোনোদিনও তোমাকে আমি বলতে পারিনি। আমার ভয় হতো যদি তোমাকে ভালোবাসি বললে তুমি আমাকে নির্লজ্জ মেয়ে মনে করো, তখন আমার কি হবে? গাইস, এই ভিডিওটি স্পন্সর করছে 1x। তোমরা তো 1x এর নাম শুনছোই। 1x হলো নাম্বার 1 ট্রাস্টেড সাইট। তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা। এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা। সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। তো লিংক থাকবে পিন কমেন্টে। আমি তো তাহলে লজ্জায় শেষ হয়ে যাব, তাই তোমাকে আমি কোনোদিনও বলতে পারিনি। আমার ভয় হতো যদি তোমাকে ভালোবাসি বলে তুমি আমাকে নির্লজ্জ মেয়ে মনে করো, তখন আমার কি হবে? আমি তো তাহলে লজ্জায় শেষ হয়ে যাব, তাই তোমাকে আমি কোনোদিনও বলতে পারিনি। আমি ভালোবাসার অনুভূতি ঠিক মতো প্রকাশ করতে পারিনি রাফি। আমার মনের ভাষা আমি সহজে বোঝাতে পারি না। তোমাকে ঘিরে আমার অনুভূতি বহুদিন ধরে আমাকে তোমাকে ঘিরে আমার অনুভূতি বহুদিন ধরে জলজন্ত করত। আমি আমার মনের অনুভূতি এড়িয়ে যেতাম। তুমি আমাকে অনেক জ্বালাতন করতে। আমি তোমাকে গুরুত্ব দিতাম না, কারণ তোমাকে ভালোবাসি বলতে আমার ভীষণ ভয় হতো রাফি। যদি তুমি পাল্টে যাও তখন আমার কি হবে? আমি তো মরেই যাব রাফি। রাফি অনুকে বুকে জড়িয়ে ধরে রাগী স্বরে বলল, এই অনু, একদম নিজের মরার কথা বলবে না। আমি কোনোদিনও পাল্টে যাব না। সবসময় আমি তোমাকে একইভাবে ভালোবাসে যাব। আর আমি তোমাকে কেন নির্লজ্জ মেয়ে মনে করব অনু? এটা তোমার ভুল ধারণা ছিল। ভালোবাসি বললে কোনো মানুষই নির্লজ্জ হয়ে যায় না। তুমি আমাকে ভালোবাসি বলতে আমার মনে যে কত প্রশান্তি অনুভূতি হচ্ছে তা আমি তোমাকে বলে বুঝাতে পারবো না অনু। তোমার মনের অনুভূতি তুমি আমার কাছ থেকে লুকিয়ে রাখলেও আমি কিন্তু ঠিকই বুঝতে পারতাম। রাফির কথা শুনে অনু নিঃসন্দেহে কাঁদতে লাগলো। অনু কাঁদছে রাফি বুঝতে পারলো, তাই রাফি অনুকে জড়িয়ে ধরা অবস্থায় শান্ত স্বরে বলল, অনু তুমি এভাবে কাঁদছো কেন? অনু কান্না জড়িত কণ্ঠে রাফিকে বলল, আমি জানি না